আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে আসলাম 50,000 টাকা। কি করতে হবে? আমার অবস্থা দেখতে পাচ্ছেন, লেস কাটা শিয়ালের গল্প তো আমরা সবাই ছোটোবেলায় পড়ছি, তাই না? আমার লেস তো কাটা গেছে, বা আমি তো ডাব্বা হয়েছি, আমি তো টাকমাথা হয়েছি। আজকে চট্টগ্রামের এই মার্কেট থেকে যে কোনো একজনকে আমি ডাব্বা করে ছাড়বো। তো দেখা যাক সে কত টাকায় ডাব্বা হয়। এখন আমি শুরু করব 1000 টাকা থেকে। চলেন মার্কেটে যাওয়া যাক, একজনকে আমার মতো ডাব্বা করে এখান থেকে বের করব। লেটস গো। আমাদের বাজেট যাইতে যাইতে সর্বোচ্চ 50,000 টাকা মতো যাবে। তো দেখি কোথায় গিয়ে থামে। লেটস গো। ভাই একটু হ্যান্ড চেক করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি অবস্থা ভাইয়া? মানে আমার ভিডিও দেখেন নাকি? জি ভাইয়া। একটু এদিকে আসেন। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার। জি। আচ্ছা, আপনার ভিডিও অনেক সুন্দর লাগে ভাইয়া। সুন্দর লাগে। জি ভাইয়া। আচ্ছা, কোথায় থাকেন? এই লাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া থেকে আসছেন। যাই হোক, আমি আপনাকে এই মুহূর্তে 1000 টাকা দিব। মাথা চুল ফেলে দিবেন, আমার মতো করে ডাব্বা হয়ে যাবেন। তারপর না ক্যাশ 1000 টাকা পাবেন। না না ভাইয়া। হ্যাঁ, না এখন খবর না। হবেন না? না। কেন? সামনে ঈদের জন্য। জি। ভাই এদিকে আসেন, আমার ভিডিও দেখেন। হ্যাঁ হ্যাঁ। আমার নাম কি? আমার নাম তো ঠিক মনে নাই। আচ্ছা, আমি কি করি, কি ভিডিও বানাই? আপনি মূলত কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটর। কি ধরনের ভিডিও বানাই? কি ডান্স করি, ডিস্কো ডান্স করি, নাকি অন্য কিছু করি, বা না আপনার কিছু কি করি? আপনি মানুষের উপকার দিতে পারেন। আচ্ছা, মানুষের উপকার করেন, জাস্ট হেল্পিং কন্টেন্ট বানাই। আর যাই হোক, 1000 টাকা দিলে এই মুহূর্তে ডাব্বা হবেন আমার মতো করে? না না, 1000 টাকা দিব, সামনে ডাব্বা হওয়ার টাকাও আমি দিব। সামনে তো ঈদ। সামনে ঈদ, তা আমি ডাব্বা হয়েছি না? হ্যাঁ, আমি তো হতে পারবো না। হতে পারবেন না? 1000 টাকা পাবেন, কিন্তু ডাব্বা হওয়ার খরচ আমি দিব। 1000 টাকা লাগবে না। 1000 টাকা লাগবে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা দুইজনের কাছে জিজ্ঞেস করলাম, 1000 টাকার বিনিময়ে তারা ডাব্বা হবে না। এখন আমরা যাব 2000 টাকাতে। চলেন উপরে যাই, আজকে ডাব্বা করেই ছাড়বো। আজকে এই মার্কেট থেকে একজনকে ডাব্বা করে ছাড়বো, ঠিক আছে? যত টাকা লাগে, হ্যাঁ যত টাকা লাগে, আজকে একজনকে ডাব্বা করে ছাড়বো। একটু হাঁটি। এই মার্কেটে আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসছি। ভাই একটু কথা বলবো? আসসালামু আলাইকুম। মুজাহির ইসলাম। জি। আচ্ছা, 2000 টাকা দিব। এই মুহূর্তে ডাব্বা হবেন, টাকমাথা হবেন? নো নো 2000 টাকা ক্যাশ। ভাই ক্যাশ আছে পকেটে? না না। আমার কন্টেন্ট দেখেন? হ্যাঁ দেখি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের নাম? মিনহাস। মিনহাস ভাই। ভাই 2000 টাকার বদলে 4000 টাকা দিব, ডাব্বা হবেন? না ভাই, হবে না। 4000 টাকা ক্যাশ দিব, সাথে ডাব্বা হওয়ার যে খরচটা সেটাও দিব। না হবে না। ভাইয়ের নাম? রহমান মিরাজ। আমার কন্টেন্ট দেখা হয়। হ্যাঁ ভাই। 4000 টাকা দিব, প্লাস দোকানের টাকাটাও আমি দিব। না হবে না। হবেন না? এখন আমরা যাব 8000 টাকাতে। ডাবল হতে থাকবে এটা। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের নাম? মিরাজ। মিরাজ। ভাইয়ের নাম? মিনহাস। মিনহাস। এখন আমরা যাব আরেকজনের কাছে। এখন যাব হচ্ছে যে চুল নিয়ে বেশি সচেতন, যে চুলকে যত্ন করে, এমন একজনের কাছে যাব। র্যান্ডমলি যে কোনো একজনের কাছে যাব না। সো ভাই একটু আসতে পারবো? ক্যামেরা অন থাকতে পারবে? পারেন পারেন। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলবো। ভাই মারুফ ভাই, একটু জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই দোকানের স্টাফ? জি। আচ্ছা, ওকে। আপনার নাম? মারুফ হোসেন আফ্রিদি। মারুফ ভাই আমার সাথে। মারুফ হোসেন আফ্রিদি। দারুণ একটা নাম, সুন্দর নাম। চুলটা খুব সুন্দর। এই মুহূর্তে আপনাকে 8000 টাকা দেওয়া হবে। আপনি কি ডাব্বা হবেন বা টাকমাথা হবেন? 8000 টাকা ক্যাশ এই মুহূর্তে দেওয়া হবে। ভাই এই যে 8000 টাকা এখান থেকে দিব, এই যে এই দোকানের থেকে যে কোনো একজনকে আমি দিতে বলবো। 8000 টাকা দিব, সাথে টাকমাথা হওয়ার যে খরচটা, দোকানের খরচটা, সেটাও আমি দিব। এখন চিন্তা করেন হবেন কি না। চুল কি শখের? অবশ্যই শখের বুঝে রাখছি, 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, চিন্তা ভাবনা করেন, দেখেন কি করা যায়। আপনার উপরে। আমি একটু সময় দিব আপনাকে। সময় নিতে চাচ্ছেন নাকি? সময় নেবেন নাকি ডাইরেক্ট না করে দিবেন? এখন পারতেছি না, এটা ডিসিশনটা হুট করে 2 বছরের চুলের ইমোশনটাকে। আচ্ছা, কত মিনিট সময় নিতে চাচ্ছেন? একটু চিন্তা করার জন্য একটু সময় দিব। ক্যাশ টাকা ভাই, এই ক্যাশ টাকাটা একটু সামনে রাখে, যদি ইয়া হয়। এই যে আসল টাকা 8000 টাকা এখান থেকে দিয়ে দেবো। ভাই আশেপাশে যারা আছেন আপনারা একটু ওনাকে হেল্প করেন ডিসিশনটা নিতে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আপনারা বন্ধু না নাকি শত্রু? না না বন্ধু। একটু বলেন কিভাবে কি করা যায়, পরামর্শ দেন না ওনাকে। এখন ওনার সিদ্ধান্ত উনি নিলে বেটার হয়। উনি 2 বছর স্বপ্ন চুল, এখন উনি বলতে পারবে এটা কি করা যায়।
আচ্ছা ভাই, আমি একটু সময় দিচ্ছি, তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করেন ভাই। 2 মিনিট নিলাম। আচ্ছা 2 মিনিট, আচ্ছা আমরা 2 মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করবো এই দোকানে। তো ভাই একটু চিন্তা ভাবনা করবে, দেখবে 8,000 টাকার বিনিময়ে টাকা হবে কি না। আমি তো বলছি আজকে এই মার্কেট থেকে একজনকে টাক মাথা করে ছাড়বো, এবং সেই সাথে তাহলে আমরা 2 মিনিটে স্টার্ট করি। হ্যাঁ, একটু উনি সিদ্ধান্ত নেই, আমি 2 মিনিট এখানে দাঁড়াই। আপনি একটু সহযোগিতা করেন, টাক মাথা হবে কিনা একটু বলেন। চিন্তা ভাবনা করুক না, চিন্তা ভাবনা পরামর্শ। 2 বছর যেহেতু অনেক সময় লাগছে ওর চুলটা বড় করতে। একটু সময় নেয়, শখের। শখের চুল। আচ্ছা। তারপর মাথা হয়ে গেলে ওর মাথাটা কিরকম হবে, ওকে টেনশন করবে। ভাই সামনে কিন্তু ঈদ, ভাই সামনে ঈদ, কিন্তু রমজান শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে রাতে আমরা সেহরি খাবো সবাই। আচ্ছা তাহলে আমরা 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করি, কোনো সমস্যা নাই। এই ভাই ডিসিশন নিচ্ছে ভাই, 8,000 টাকা ঈদের শপিং হয়ে যাবে ভাই। আপনি একটু বলেন তো। আমার মনে হয় 8,000 টাকা একটা শপিং হবে। 8,000 টাকা এক মাসের মধ্যে আবার চুল উঠে যাবে তো। কিন্তু 2 বছর ধরে রাখছে না, আপনিও মানে দুষ্টমি শুরু করে দিচ্ছেন। হ্যাঁ 3 বছরের বেশি হবে, মানে যত্ন করছে, অনেক যত্ন করছে, অনেক টাকা খরচ করছে, লাখ টাকার উপরে খরচ করছে। দেখেন ভাই 8,000 টাকা নিবেন না, আমি অপেক্ষা করবো এখানে ভাই। কুশকি, আচ্ছা ডাব্বা মাথা হলে কুশকি চলে যাবে। সিরাম ইউজ করি 1,000 টাকা করে প্রত্যেক মাসে। ওইটার জন্য আমার 2 বছরে অনেক টাকা খরচ হয়েছে এটার পিছনে। একটা সিরামের দাম হচ্ছে কত? 1,000 টাকা করে। 1,000 টাকা। একটা সিরাম কতদিন যায়? একটা সিরাম অলমোস্ট 1.5 মাস। 1.5 মাস। তার মানে চুলকে অনেক যত্ন করেন। তাহলে 1.5 বছরে আপনার তো মিনিমাম এখানে চুলের পিছনে 2 বছর গেছে। 2 বছরে আপনার মিনিমাম এখানে 25 সামথিং গেছে। এখন আপনার বারবি শপে গেলে ওরা হচ্ছে যে নর্মাল চুল কাটতে যে কস্টটা নেওয়া হয় তার চেয়ে প্রায় ওরা 50% বেশিই নেয়, কারণ ওরা মেনটেন করতে অনেক ঝামেলা পড়ে। ভাই আমি হচ্ছে লেস কাটা শিয়াল, আমার লেস তো কাটছে, আমি তো ডাব্বা হয়েছি। আমি চাইবো আপনি ডাব্বা হন। এখন আপনাকে আরও 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি এরপরেও চিন্তা ভাবনা করতে পারেন। চুল কিন্তু ভাই ঈদের পরে আবার উঠে যাবে, বা 10-15 দিনে উঠে যাবে। আমি কিন্তু চুল ফালাইছি মাত্র 3 দিন হয়েছে, এটা আপনার challenge মাত্র 3 দিন। হ্যাঁ এটা আমার চ্যালেঞ্জ। দেখেন ক্যাশ টাকা দেওয়া হবে। আর এইখান থেকে যদি আপনি এখন নেন, আপনাকে 2 ঘন্টার জন্য ছুটি নিতে হবে এখান থেকে, যদি এখন। হ্যাঁ 2 মিনিট হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটু সময় দিই, কোনো সমস্যা নাই, যেহেতু এটা ডিসিশন না, হুট করে তো নেওয়া যাবে না। ভাই আমি একটু এদিক থেকে সরে ওদিকে যাবো, আমি একটু সরে ওদিকে যাবো, আর 1 মিনিট দিই সময়। আচ্ছা ফেলবো, চলেন। আপনার সাথে ডিল ডান। ফেলবে ভাই 100% ফেলবে। ফেলবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টাকা তো আমার পকেট থেকেই যাবে 8,000 টাকা, তার উপর আবার এখানে আরও অন্য খরচ আছে। যাই হোক, এখন আমি আরও 1 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ কি না, হ্যাঁ বা না। তাহলে আমি একটু দোকানের বাইরে যাই, আপনি একটু আপনি সিদ্ধান্ত নেন। আমি আসি। ঠিক আছে। টাকা কত? 8,000। বস টাকা কত? 8,000 টাকা। তাহলে আমি একটু বাইরে যাই, উনি একটু নিরিবিলিতে সিদ্ধান্ত নেই। কামনা করেছি, আপনিও সিদ্ধান্ত করে আসেন। না আমি একটু বাইরে, আমার সিদ্ধান্ত নেই, আমার কিছু না, আমি টাকা নিয়ে আসছি। ভাই অনেক শখের চুল কিন্তু, এই যে ও ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বাবরি চুল বলে না ভাই? হ্যাঁ বাবরি চুল। আমি আপনাকে এমনি নিরিবিলি বসে একটু ইয়া করেন, আমি একটু দোকানের বাইরে চলে যাই। ভাই নাম কি যে? মারুফ হোসেন আফ্রিদি। আমি আপনাকে কিছুটা সময় দিচ্ছি, আমি বাইরে অপেক্ষা করতেছি। ভাই আমি কিন্তু বাইরে আছি, যাচ্ছি না কিন্তু। আমি টাকা নিয়ে আসছি, দেখা যাক ভাই যদি 8,000 টাকা রাজি, 8,000 টাকা দিয়ে রাজি হলে ঠিক হবে, কারণ আমার বাজেট ছিল প্রায় 50,000 টাকা। উনি আমার ভিডিও দেখে, ভাই আপনি কত হলে করবেন বলতেছেন? 8-এর ডাবল মানে 16। উনি না করলে কিন্তু হতেও পারে, বাট আমরা দেখে শুনে দিব যে কাকে দিব। এটা 8,000 করে ফেলবে? আচ্ছা একজনে গিয়ে একটু জিজ্ঞেস করে আসবেন আমরা যাবো কিনা, ডিসিশন নিছে কিনা একটু জিজ্ঞেস করেন তো। ক্যামেরা অন রাখেন। ডিসিশন নিয়ে ফেলছে? তা আমরা দোকানে চলে যাই। নাপিত আমি দোকানে নিয়ে যাব ওনাকে, 1-2 ঘন্টার জন্য সময় নিব আর কি। ভাই কি সিদ্ধান্ত নিলেন? আমি কিন্তু 1 লাখ টাকার জন্য সময় দিয়েছি। ভাইয়া ডিল ডান আপনার সাথে। ডিল ডান? ইয়েস। আচ্ছা ভাইয়া একটু 2 ঘন্টার জন্য ওনাকে ছুটি দেবেন, সির্ফ 2 ঘন্টা। আমার ভাই হচ্ছে যে উনি। আচ্ছা সালাম আলাইকুম। ভালো আছেন? খাতারনাক একটা সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্ত একটু বলেন। চুল ফেলে দিলে আমরা চ্যালেঞ্জ দিছি 8,000 টাকা। আমার মতো ডাব্বা হলে, মানে আমার মতো লেস কাটা গেলে, তাইলে তো ঠিক আছে। হ্যাঁ আল্লাহর নাম নিয়ে ফেলে দেন। আল্লাহর নাম নিয়ে ফেলে দেন। বাজি ভাই আপনারা কনভিন্স করছেন, আপনার হার পক্ষে ছিলেন না পক্ষে ছিলেন, মানে ডাব্বা করে ফেলুক। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা মোটামুটি ডাব্বা করে ফেলুক। হ্যাঁ। এগুলো বন্ধু না, এগুলো হচ্ছে শত্রু। এগুলো শত্রু, এগুলো শত্রু, এগুলো একটা বন্ধু, এগুলো সব শত্রু। সবাই বলতেছে 8,000 টাকার বিনিময়ে ডাব্বা করে দেন। ঠিক আছে, তাহলে এখন ডিল ডান। এই চলেন তাহলে আমার সাথে একটু, হ্যাঁ জুতা কই, হ্যাঁ জুতাটা নেন, চলেন। এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা টাকা পয়সা কোনো ব্যাপার না। আপনার মতো রাখেন। ভাই রেডি? আচ্ছা চলেন। এখন যাচ্ছি সরাসরি দোকানে যাব আমরা। 2 ঘন্টার জন্য ছুটি নিছি, এখন সরাসরি আমরা একেবারে দোকানে চলে যাব। লেটস গো। ভাই ওঠেন, ভাই সামনে বসেন, বসেন। টাকা টাকা আমার হাতে টাকলা মাথা হওয়ার পরে তারপরে টাকা হ্যান্ড ওভার করবো। লেটস গো। গাড়ি টান দাও। এসিটা দিয়ে দিও। ভাই আরেকটা বার চিন্তা ভাবনা করে দেখবেন ভাই, আরেকটা বার চিন্তা ভাবনা করে দেখবেন। না, চিন্তা ভাবনা করার কিছু নেই ভাই তাহলে চুল ফেলে দেন। ভাই এত বড় চুল রাখা কিন্তু, এটা কি কি চুল বলে? বাবরি চুল। বাবরি চুল। নবীর সুন্নত মনে হয়। হ্যাঁ জি, সুন্নতের জন্য প্রথম রাখা হয়েছে। বাট আন্টি খুশি হবে, আন্টি খুশি হবে। আন্টি এত লম্বা চুল রাখা পছন্দ করে না। হ্যাঁ এটাই প্রথম রাখা। এত বড় বোতল। হ্যাঁ, এর আগে আর রাখা হয়নি। অলরেডি ভাই, ভাই রে ভাই, কতগুলা চুল! এবং এই চুলের পেছনে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে প্রতি মাসে। মানে কি বলে এটা, প্রতি মাসে। ও আর লাগবে না ভাই। কুস্কি আছে কিন্তু ভাই, কুস্কি আছে না? হ্যাঁ আছে। কুস্কি আছে, এটা কিন্তু ভালো দিক। একটু নাও। কুস্কি কিন্তু হালকা আছে ভাই, আমার মাথায়ও কুস্কি ছিল। এটা শীতকালের, দেখছেন কুস্কি কিন্তু হালকা আছে, আমার মাথায়ও কুস্কি ছিল, এই জন্য আমি মানে ফেলে দিছি আর কি। দেখছেন হালকা হালকা কুস্কি আছে, এগুলো একদম ফ্রেশ করলে চলে যাবে। একদিক দিয়ে ভালো হয়েছে কিন্তু কুস্কি মুক্ত হচ্ছে। এখন যখন গোসল করবেন, উপর থেকে যখন পানি পড়বে, পানি এখানে আর থাকবে না, পানি এখানে চলে আসে। ভাই আফসোস লাগতেছে না? অবশ্যই লাগার কথা এত বছর। ভাই পেডিকিউর ম্যানিকিউর আছে এখানে? মানে মানে ফেসিয়াল মানে জাঁকজমক করে ফেলতে হবে না? হ্যাঁ আছে। পেডিকিউর ম্যানিকিউরগুলো আছে? না, আমাদের চন্দন ফেসিয়াল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকুতে রাখেন। 2 বছরের কষ্টের অনেক সাধনার ফল। হাতে ধরাই দিলাম আর কি। ভাই এগুলা কি এগুলা নিয়ে যাবেন? ওকে চলেন ভাই। কত হয়েছে? 80 টাকা। হ্যাঁ 80 টাকা। 80 টাকা, মাত্র 80 টাকায় চুল ফালাই দিলাম ভাই। ভাই ভালো আছেন? সো অবশেষে আমরা চলে আসলাম। ভিআইপি সার্ভিস তো নিতে হবে। এখন শুধু তো চুল ফালাই দিলে হবে না, যেহেতু চুল ফালাই দিলাম ভাই একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে না ঈদের আগে? অবশ্যই দিতে হবে। তাহলে আমরা একটা চলে আসলাম ভিআইপি সেলুনে। চলেন আমরা ভিতরে যাই। এটা হচ্ছে একটা লাক্সারিয়াস সেলুন। আমাদের সবার প্রিয় হেডশট।
ও আপনি তো আগে আসছেন না, চলেন লেটস গো। ভাই কেউ আছেন? ভালো আছেন? ঈদ উপলক্ষে অফার চলতেছে, চলেন ওনাকে একটু কি করা দরকার একটু দেখেন তো, ঈদ উপলক্ষে কি অফার চলতেছে, এখন কি কি আছে? আমাদের ঈদের প্যাকেজগুলো হচ্ছে এগুলি। আচ্ছা থাকবে হেয়ার কাট, বিয়ার কাট, গোল্ডেন গ্লো, ফেশিয়াল, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, স্কিন কেয়ার, লিপস কেয়ার। ভাই কোনটা নেবেন, কি কি সার্ভিস নেবেন, সব নিতে পারবেন সব? সব তো চুলের যেটা নেওয়ার ওটা না চুলের নেবেন, তারপরে একটু পেডিকিউর মেনিকিউর না কি কি বলে না, ম্যানিকিউর, পেডিকিউর, হ্যাঁ নেন। তারপরে সব ফেশিয়াল আছে। ওটা স্কিন অনুযায়ী যেটা সুইট করবে আপনি ওটাই দিয়ে দিন। প্রথমে মাথাটা একটু ওয়াশ করতে হবে, যেখান থেকে আমরা চুল ফেলছিলাম ওদের কাছে পেডিকিউর মাথাটা মেনিকিউর, wash করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মাথাটা ওয়াশ করতে হবে, তারপরে দাড়িটা রাহুল এদিকে আসো। একদম ঈদের ঈদ সেই ইয়াটা, মানে আমি তো লেস কাটা শিয়াল, ভাইকেও আমার সাথে নিয়ে আসলাম। স্যারকে নিয়ে যাও, আগে নিয়ে গিয়ে হেয়ার ওয়াশটা করাও, তারপর স্যারের দাড়ি কাট করতে হবে, মানে দাড়ি কাট করো। হ্যাঁ 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 ঠিক আছে, দাড়ি কাট করো, দেন একটা ফেশিয়ালে দিচ্ছি। আচ্ছা ফেসিয়াল, এরপরে পেডিকিউর মেনিকিউর বলে যেগুলো কি আবার? ম্যানিকিউর, পেডিকিউর হচ্ছে ম্যানিকিউর হচ্ছে হাতের, পেডিকিউর হচ্ছে সব দিবেন সব? আচ্ছা ঠিক আছে। ওকে ভাই যান। রাহুল স্যারকে রিসিভ করে নিয়ে যাও। এটা কি ফেসিয়াল রুম? চলুন তো একটু দেখতে পারবো, চলেন। আচ্ছা সো বাইকে শুয়ে যান। মাইকটা নিয়ে নিই, ভালো লাগবে না। সো তাহলে আমরা অপেক্ষা করি, ভাই সার্ভিস নিতে থাকুক। ভাই নাস্তা কি এখন করবেন না পরে করবো? চুলের সব কাটাই নিয়ে আগে। আচ্ছা সো ভাই মনে হয় হালকা একটু কুশকি আছে, ওইটা মনে ওয়াশ করলে চলে যাবে না? ওয়াশ কর, হালকা একটু কুশকি আছে। সো আমরা তাহলে বাইরে অপেক্ষা করি, ভাই আপনি সার্ভিস নিতে থাকেন, ওকে? ওকে ভাই। সো ভিআইপিদের সেলুনে এরকম বসার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। ভাইয়ের কিন্তু হেয়ার কাট তো নাই, আমি একটু দেখাই। ভাইয়ের হচ্ছে এখন মনে হয় বিয়ার কাট চলতেছে। ভাই এখন কি চলতেছে? বিয়ার কাট, আচ্ছা হেয়ার কাট তো নাই, আরে হেয়ার কাট শেষ হ্যাঁ? যেটা ছিল। মাথা কিন্তু ওয়াশ হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ মাথা ওয়াশ। আচ্ছা ভাই এরপরে কি সার্ভিস দিবেন? স্যার এরপর ফেশিয়াল ঈদ উপলক্ষে যা দেওয়া যায়, যেভাবে সুন্দর করা যায়। যেটা নিতে চাই সবগুলো নিতে পারবো। কেমন লাগতেছে এমনি, এমনি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তার থেকে আপনাকে আরো বেটার ভালো লাগতেছে। আমাকে 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 ভাই ডাব্বা মাথা ভালো লাগে বা টাক মাথা ভালো লাগে, এটা মানুষকে আমি বোঝাইতে পারি না। সো ভাই চালাই যান। ভাই ঈদ মুবারক, একদম ঈদের মতো ফ্রেশ হয়ে যান। হ্যাঁ এখন কি চলতেছে ভাই? এটা হাইড্রা ফেশিয়াল। আচ্ছা সো এখানে আরও অনেকগুলো সিট আছে, আমিও শুয়ে আছি, যদি এখানে শোয়ার নিয়ম নাই, বাট আমি একটু ছোট একটা শর্ট নিচ্ছি আর কি। সো ভাই কেমন লাগতেছে? গুড, হ্যাঁ গুড, গুড নাকি এক্সিলেন্ট? এক্সেলেন্টও বলা যায়। ও এক্সিলেন্টও বলা যায়। মারুফ ভাই তো সার্ভিস নিচ্ছে, আমি এখানে টাইম পাস করতেছি, দেখেন কী হবে। এই যে দিলাম, এক কালার জ্বলতেছে, আরেকবার দিলাম, আরেক কালার জ্বলতেছে, আরেকবার দিলাম, আরেক কালার জ্বলতেছে। আমি টাইম পাস করতেছি, নষ্ট হইলে আবার টাকা নিব। ও ভাই কত আসছে এখন টোটাল? কী কী সার্ভিস নিছে? স্যার ওনার সার্ভিস হচ্ছে বিয়ার কাট নিয়েছে, হাইড্রা ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর। টোটাল বিল হচ্ছে 5,800। জয়ের ভাইয়ের জন্য 30% ডিসকাউন্ট, 1,800 টাকা ডিসকাউন্টে 4,000 টাকা রাখা হয়েছে। মানে 5,000 টাকার সার্ভিস নিয়ে নিছে। Almost 6,000 ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেন একটু, ডিসকাউন্ট দেন একটু। এই উপলক্ষ হচ্ছে আমাদের কিছু প্যাকেজ করা আছে, আর এটা হচ্ছে স্পেশালি আপনার জন্য ডিসকাউন্টটা করা। 4,000 রাখা হয়েছে 5,000 টাকায়। কত? 4,100 না? 4,100 না, 4,000 দিলেই হবে। এখানে কত? 4,000 ঠিক আছে। সার্ভিস কেমন লাগলো? বেস্ট সার্ভিস, মাই এক্সপিরিয়েন্স। আপনি তো মনে হয় ওনাদের আগে সার্ভিস নিয়েছেন। হ্যাঁ হেডশট বানাচ্ছে ইয়েতে
আলহামদুলিল্লাহ আছি, জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হেডশটের কোন ব্রাঞ্চে? এটা হচ্ছে হালিশহর ব্রাঞ্চ। অ্যাড্রেসটা একটু বলে দেন তো। এটা হচ্ছে হালিশহর ছোট পুলের পাশেই, ব্রিজের পাশে, রিগেল শোরুমের 2 তলায়, আচ্ছা, মুন টাওয়ার। ওকে, সার্ভিস ঠিক আছে? 100। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আবার ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। চলেন। সো এখন বাজে হচ্ছে রাত 9টা। ভাই আসেন, এখন আপনি আপনার দোকানে চলে যেতে পারবেন। আমরা সেই ফিনলে সাউথ সিটিতে আবার চলে আসলাম আমাদের সব কিছু শেষে। সো এখন রাত 9টা বাজে। কেমন হলো আজকের দিনটা? আজকে আমার কাটানো বেস্ট দিনের মধ্যে একটা আরামদায়ক ছিল আর কি। এটা কেমনে বেস্ট হলো ভাই? বেস্টও আবার স্যাডও, বাট লাকিলি বাসায় যে আম্মুর রিয়েকশনটা দেখার অপেক্ষায় আছে এখন। ওকে, আশা করি আন্টি খুশি হবে, কারণ বেশি লম্বা চুল নাকি আম্মু আন্টি- ভিডিও দেখে, তো পছন্দ হয় না। আম্মুকে বলতেছি ভাই এখন। এদিকে আসেন, এখানে কত টাকা আছে দেখেন তো, একটু জোরে নিয়েন। 1 2 3 4 5 6 7 8,000 টাকা। কত? 8,000। একটু নাকে দেন ভাই, কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, একটা কোলাকুলি করি লাস্ট। আপনার তাহলে এখন কথা হচ্ছে, আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো কিছু একটা করছেন? ইউটিউব চ্যানেল করা হয়নি, ফেসবুকে follow। ইউটিউব চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে, হ্যাঁ, পুরস্কার আছে অবশ্যই। সামনে। আচ্ছা, তাহলে আপনি সরাসরি এখন দোকানে চলে যান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দোকান মনে হয় এদিকে যেতে পারবেন, চলে যান। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে তাইলে। ঠিক আছে ভাইয়া। ওকে, আপনি যান, আমি একটু দেখতে থাকি। সো আমি টার্গেট নিছিলাম যে আসলে একজনকে ডাব্বা মাথা বা টাক মাথা করে ছাড়বো, এটা কিন্তু করেই ছাড়ছি। ভাই কিন্তু চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ। দেখি ভাই ভিতরে চলে যাক, একটু দেখাইতে থাকো, ওনাকে একটু দেখাইতে থাকো, ভিতরে চলে যাক। আল্লাহ হাফেজ, চলে যাক, আমি দেখতে থাকি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো? এটা জাস্ট একটা ফান। আমি জানি চুল অনেকের শখের, বাট এটা জাস্ট একটা ফান, আর কিছুই না, এছাড়া আর কিছুই না। এটা কোনো হেল্পিং কন্টেন্ট বা এই ধরনের কিছুই না, জাস্ট এটা একটা ফান, আর কিছুই না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায় নিলাম চট্টগ্রামের বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি থেকে। আসসালামু আলাইকুম।